ফুটেছে। যাক, মনের সুখে ফুল দিলে আমি কোনো কিছু বলা যাচ্ছে না। বিনেশি শালা মদন, তুই মনে করেছিস তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে দেখাবো তোরে কানামাছি খেলা। আরে মদন, আরে মদন, এই শালা যে গেল কোথায়? শালাক তো আমি খুঁজে পাচ্ছি না। মদন, এবার তুমি তো ভারী দুষ্ট হয়ে গেছো। কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি? তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। আচ্ছা, এখন যদি কোনো মানুষ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো দুটো চোখে বাধাই ছিল। রাগ করছো কেন রেখা? ওই মদন আমার দল থেকে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো এসে আমি তোমায় ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতো তোমার আপনজন তো আমার বয়েই গেছে।
রেখা। সত্যি বলছো? সত্যি কথা বলো, আমাকে ভুলে যাবে না তো? না, আমি কোনোদিন ভুলবো না। তুমি আমাকে ভুলে গেলে আমি কিন্তু মরেই যাবো। না, আমি কোনোদিন তোমাকে ভুলবে না তো? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তোমারি ভরসে জীবন আমার তুমি যে চির তুমি যে আমার চির
তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা চলো বন্ধু, অনেক দেরি হয়ে গেছে, এবার যে আমাদের স্কুলে যেতে হবে, না হলে মাস্টার মশাই ফেরাবে। আচ্ছা চলো। তাই চলো রেখা। ইব্রাহিম ও নবজাদা কামালের কোনো সংবাদ পেয়েছো? আমি চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ পেলাম না। যাব না। আমার মনে হয় বেগম সাহেবা বেগম সাহেবা জানলেও তা বলবে না। যাব না। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কেমন করে কি বলাতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। তাই বলি, আদেশ করুন হুজুর। দরবারে হাজির করো। যাচ্ছি হুজুর। তাই এই নিন হুজুর বেগম সাহেব। বেগম বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। হ্যাঁ তা জানি, তোমরা যখন আমাকে বন্দি করেছ, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। এখন বলো, কেন কেন তোমরা আমায় দরবারে নিয়ে এসেছো? নবাবজাদা কামাল ওই ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, আমি তাদের সংবাদ জানি না। জানেন না? আপনাকে যে বলতে হবে ওরা কোথায় আছে। না, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না ওরা কোথায় আছে। বলতে পারবে না? আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুকের দ্বারাই বলাতে বাধ্য হব। বলুন বলুন, কামালকে কোথায় এনেছেন বলুন। না, আমি মরে গেলেও আমি বলতে পারবো না ওরা কোথায় আছে। বলতে পারবে না? না। এই যে পড়ালেখা, আরম্ভ করো। বলুন
চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন, চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন, চলে আসুন বেগম সাহেবা। ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা, বলো। আরে কাজল, এই গরিবের মনে ভালোবাসা থাকা যে অপরাধ। পিতা পিতা গো, আরে বাবা, আমরা যে গরিব, তাই ধনীদের সাথে মিশাও যে আমাদের পাপ। তাই তাই আমি তোকে কতবার বারণ করেছি, ওই বড় লোকদের মেয়েদের সাথে তুই মিশতে যাসনি, কিন্তু তুই কিছুতেই শুনলি না। তুই যদি আমার কথা শুনতি, তাহলে যে তুই এত আঘাত পেতি না রে বাবা। বুঝি বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ তুই হয় কি করে পিতা? তুই হয় কি করে? যা বাবা, ঘরে যা। আর কোনোদিন ওই বড় লোকের মেয়েদের সাথে মিশতে যাসনি রে বাবা, নইলে নইলে তোর অপরাধের শাস্তি আমাকে ভোগ করতে হবে। না পিতা, শাস্তি 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 যা পেতে হয় আমি আমি মাথা পেতে দিব। তবু তবু আপনাকে আমি শাস্তির মুখে ঠেলে দিতে পারবো না পিতা, কোনো দিন না, কোনো দিন না। ছেলে কি এখনো সব কিছু বুঝতে শিখেনি? যদি শিখতো, তাহলে তাহলে যে এত আঘাত পেত না, এত আঘাত পেত না। কোথায় রইলে প্রাণে ও বন্ধু দেখো না শিয়া, ও পরাকান্দে
আমার কাছে একটু এসে এখানে একটু বসো বন্ধু, কারণ তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে থাকতে পারি না। বসো বন্ধু। ভাই এটা একটু কমাই দাও এখন। সাবধান শয়তান, সামান্য চাচার বাচ্চা হয়ে এসেছিস আজ তোমার সাথে প্রেম খেলা করতে। তোর সাহস তো কম নয়। বল কাকা, এ কি করছেন? কার সাথে প্রেম খেলা করতে? ওকে আপনি মারবেন না, ওর কোনো দোষ নেই। আমাকে যে শাস্তি দিতে হয় দিন, ওকে আপনি মারবেন না। দোষ নেই, সরে যাও এখান থেকে। আমি ওকে চাবুক মেরে পিঠের চাপ তুলে নেব। বল আরে বেকার প্রেম খেলা করতে, বল।
এসো চলে এসো রেখা। বন্ধু রেখা, বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। হাই, তাই আমার সাথে তোমার ভালোবাসা হয় না রেখা, ভালোবাসা হয় না। না বন্ধু না, ও কথা বলি তুমি আমার প্রাণে আর ব্যথা দিও না বন্ধু। তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমিও জেনে রাখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবে তোমাকে ভুলে অন্য কারো গলায় বরমাল্য দেবে না বন্ধু, অন্য কারো গলায় বরমাল্য দেবে না বন্ধু। তুমি তুমি কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। চলো বন্ধু, আমরা এখন ঘরে ফিরে যাই। দেখবে, চলো রেখা, সব ঠিক আমরা হয়ে ঘরে যাবে। ফিরে যাই। চলো বন্ধু, চলো রেখা। চলো। ছেলেটাকে আমি কতবার বারণ করেছি, ওই ধনীর বড়লোকদের মেয়েদের সাথে তুই মিশতে যাসনি। সে কিছুতেই আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে এই বড়লোকদের হাতের মার খেতে হতো না, চাবুকের আঘাত আর খেতে হতো না। সেই জন্যই তো তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আর বলতে হবে না জাহাপনা, আমি আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। সে আর কোনোদিন আমার আবাদ হবে না, আমার আবাদ হবে না। হ্যাঁ, তাই করতে হবে কদমালি, তাই করতে হবে। কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। তার করতে হবে না জাহাপনা, আমি আমি আজই সেই পথ বন্ধ করে দেব, সেই পথ বন্ধ করে দেব। হ্যাঁ, মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। এটাই হলো আমার শেষ আদেশ। না না না, অসম্ভব। হর জন্য আমার পদে পদে অপমান সহ্য করতে হবে। আমি 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 যাই, আজই আমি তার মামার বাড়িতে পাঠিয়ে দে। তাকে তার মামার বাড়িতে পাঠাতে পারলে আমার পথ একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। আমরা গরিব বলে কাউকে ভালোবাসাটা কেউ কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, বলো কেন পাঠিয়েছিলে? বন্ধু বন্ধু একা একা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষ মানুষ কতটুকু প্রভেদ।
বন্ধু তুমি এ কথা বলে আমাকে আর দুঃখ দিও না বন্ধু, আমার প্রাণীর প্রতি আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে নইলে তোমাকে ভালোবাসাটা এ আমার অপরাধ হবে কেন? বন্ধু আমার অপরাধ হবে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। না, না রেখা, তুমি তুমি আমার কাছে এসে আমাকে তুমি ওই চাবুকের বুকে ঠেলে দিও না রেখা। তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে
কোনোদিন তোমাকে ভুলে যাওয়ার কথাও বলবে না? বলো বন্ধু বলো। না রেখা, আমি তোমাকে কোনো দিন ভুলবো না রেখা। রেখা, তোমাকে তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। তাই তাই তোমার সাথে আমার ভালোবাসা হয় না রেখা, বন্ধু। আমার ভালোবাসা হয় না। তুমি এ কথা বলি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এসো এই নির্জনে তুমি আর আমি ছাড়া আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, রেখা, বন্ধু আমার রেখা, শোনো। তুমি আমার মনের মনের তুমি আমার মনের মনের তুমি আমার তুমি আমার মনের মনের তুমি আমার মনের মনের তুমি আমার
রেখা শুনো, আমিও তোমার মাথায় হাত বুলিয়ে দেখছি। রেখা, হ্যাঁ আমার রেখা, আমার বন্ধু, শোনো। আমার কাজল। শুনো, আমিও তোমার মাথায় হাত বুলিয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমার স্ত্রী বলে আমার হৃদয় স্থান দিলাম। রেখা, হ্যাঁ আমার রেখা। বন্ধু, এখন চলো ওই গাছের ছায়ে তলে বসে আমরা একটু চলো। বাহ 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 বাহ। দর্শক ভাইরা, আপনারা দেখছেন লাইলি মজনুর প্রেম শুরু হয়েছে, আপনারাও সাক্ষী থাকেন। বাহ 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 বাহ। ঠিক সময় আর দুজনকে একসঙ্গে পেয়েছি। এবার চাই জাহামনাকে এই সম্মানটুকু পারছি, বুঝবে প্রেম খেলা কাকে বলে, বুঝবে দর্শক ভাইরা আপনারাও সাক্ষী থাকেন, বুঝবে প্রেম খেলা কাকে বলে। সামান্য চাষার বাচ্চা হয়ে এসেছি রাজনার সাথে প্রেম করতে। আর পিতা, আমার কথা শুনুন পিতা। এই সাহস তুই কোথায় পেয়েছিস? ওর কোনো দোষ নেই পিতা, ওর কোনো দোষ নেই। ওকে আপনি মারবেন না, ওকে আপনি ছেড়ে দিন। সরে যা রেখা, ওকে আমি হত্যা করে পিতা, আমার কথা শুনুন, ওকে মারবেন না। শোনেন, শোনেন, ও হে পিতা, ও পিতা বলি যে
বন্দি করে রাসার বাচ্চাকে তাকে বন্দি করে নিয়ে যাও সেই অন্ধকার কারাগারে। কাকে হুজুর? রেখাকে? চুপ! কোনো কথা নয়, ওই চাষার বাচ্চাকে। আমার ভুল হয়েছে হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, আমি কিছুতেই আমার বন্ধুকে বন্দি করতে দেব না। পিতা, আমার বন্ধুকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমি যাব না। বন্ধু! চলে এসো বন্দি, চলে এসো, 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 চলে এসো বন্দি, চলে এসো। এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া শত কাঁদলেও শাস্তির হাত থেকে রক্ষা পাবি না শয়তান।
শাস্তি শাস্তি যে তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন। আজ তোকে শুধু চাবুক মারাই হবে না, তারপর করা হবে তোকে নির্মম ভাবে হত্যা। সেনাপতি কাকা, আপনি তাই করুন, আপনি আমাকে হত্যাই করুন। মরার সাথ তার পূর্বে সহ্য কর আমার হাতের চাবুক খানা। আমি আর সইতে পারছি না। সইতে যে ভরালি খাপ এখনো ওকে হত্যা করা হয়নি কেন? কাজল, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান।
এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। শাস্তি শাস্তি যে তোকে পেতে হবে। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। কি করছো কাকা? আমার বন্ধুকে হত্যা করো না, ওকে তুমি ছেড়ে দাও। ঝরে যায় এখান থেকে, ঝরে যা। জাফর আলী খান, এবার ওকে নিরাপদে হত্যা করো। मेरो नाम रोना ओ काका मेरो রেখা ওরা এখান থেকে জাফর আলী খান, এবার ওকে নিরাপদে হত্যা করো। যা যা, চলে যায় এখান থেকে। চলে শোনে
আদেশ করুন হুজুর। বন্দি করে এই শয়তানিকে যে মাথায় কলঙ্কের প্রসাদা ঢেলে দিয়েছে তার মুখ আমি দর্শন করতেও চাই না। পিতা! যাবি এখান থেকে। বন্দি করে নিয়ে যাও এই অন্ধকার কারাগারে। বন্দি কর। আপনার আদেশ আমার শিরোধার। রেখা বন্ধু চলে রে সুরেখা, চলে রে সুরেখা। তবে আপনার শুনে রাখুন পিতা, আপনি আজ যেভাবে অন্যায় ভাবে আমার বন্ধুকে মারছেন, যেভাবে আমাকে বন্দি করছেন, মাথার উপর যদি ক্ষুধা থেকে থাকে তাহলে এর বিচার নিশ্চয়ই আপনাকে করতে হবে। এর বিচার আপনি কড়াই গন্ডায় পাবেন, কড়াই গন্ডায় পাবেন। এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। বেঈমানের দল, নামাও, নামাও তোমার উদ্যত কুরআন, এ তুমি নরধম আমার জম, এসেছো আমার কাজে বাধা দিতে। যদি প্রাণে বাঁচতে চান, তাহলে স্থান ত্যাগ করো। নইলে আমার পিস্তল হাতে না, ভীষণ ভাবে করতে উঠবে। তুমি আমাকে মারবে দর্শক। হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবো। কারণ এমনি ভাবে দেশের নিরহ মানুষগুলোকে ধরে নিয়ে এসে আবু করে বস্তাবন করবে, আর আমরা নিরাপদ থাকবো না। না, না, এটা পর্যন্ত তাই আমিও বস্তু হুঁশিয়ার দর্শক, আমিও প্রস্তুত। তবে দেখি কার বাহুতে কত শক্তি। এবার তোমাকে কে রক্ষা করবে? কালী খাপ আমাকে কে রক্ষা করবে? করবে? আমিও তোমাকে দেখাচ্ছি। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। এ কি? আমাকে হত্যা করো না কালী খাপ, তুমি আমাকে হত্যা করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তো আমি পালিয়ে যাচ্ছি, এই তো আমি পালিয়ে কে কে আপনি আমাকে বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, হ্যাঁ, তুমি আর কেঁদো না ভাই। এসো এসো, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। তুমি তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। নইলে এই শয়তান তোমাদেরকে কিছুতেই বাঁচতে দিবে না। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে বন্দি। তবে এসো, আমি তোমাকে মুক্ত করে নিয়ে, আমি রেখাকে মুক্ত করে নিয়ে প্রাসাদের ফিরে যাব। তবে একটি কথা, আমার কথা রাখবা, রেখার সাথে কোনো বিরোধী বেইমানি না করো। ভাই, রেখার সাথে আমি
কোনোদিন বেইমানি করব না। কারণ কারণ রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। এসো, তবে এসো আমার সাথে, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাচ্ছি প্রাসাদে। তুমি কোথায় বন্ধু? তুমি কোথায়? তুমি কারাগারে কেমন আছো বন্ধু? আজ আমি কারাগারে বন্দী। তুমি বলে দাও খোদা, আমার বন্ধুর কথা তুমি আমাকে একবার বলে কপালের দুঃখে খণ্ডাইতে সাথে? হ্যাঁ, কোথায়? আপনি কে? ভয় ভয় নাই রেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি আমি একজন দস্যু, তোমাদের হিতাকাঙ্ক্ষী। দস্যু? না না, আপনাকে যেমন ভয় করছে আপনি চলে যান। কোনো ভয় নাই রেখা, আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখেছি। কাজল, আমার বন্ধুকে আপনি মুক্ত করেছেন। কিন্তু তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, কিন্তু এই শয়তান তোমাদের কিছুতেই বাঁচতে দিবে না। চলো চলো আমার সাথে। তাই চলুন।